একটা রেসিপি নিয়ে আসলাম। মাছগুলি পিস পিস করে কেটেছি, ঝাল ঝাল করে রান্না করা হবে। অত্যন্ত দুর্দান্ত মজাদার রেসিপি। কলার পাতার উপরে রান্না করা হবে। দেখতে পাচ্ছেন মাছটা পিস পিস করে কেটেছে, সুন্দর করে ধুয়ে নিয়েছি। রসুন কুচি, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, মরিচ কুচি দেওয়া হবে। একবারে ঝাল ঝাল করে এই রেসিপিটা করা হবে। গরম ভাতের সাথে খাওয়া হবে। দুর্দান্ত মজাদার একটা রেসিপি নিয়ে আসছি। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমার সাথে যারা যুক্ত হয়ে আছেন তাদের সাপোর্টে আমরা এগিয়ে যাচ্ছি। আপনাদের একান্ত কামনা করি রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আপনাদের সাথে অগ্রসর হয়ে আমরা পথ এগিয়ে যাব। মাশাআল্লাহ। বাটা মশলা দেওয়া হবে। আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা দেওয়া হবে। সঙ্গে গুঁড়া মশলা দেওয়া হবে। 2 চামচ মরিচের গুঁড়া, হাফ চামচ হলুদের গুঁড়া, 1 চামচ ধনের গুঁড়া দিয়ে সরষের তেল দিয়ে রেসিপিটা করা হবে। গরম ভাতের সাথে খাওয়ার এই রেসিপিটা দুর্দান্ত মজাদার একটা রেসিপি নিয়ে আসছি। 2 চামচ মরিচের গুঁড়া দেওয়া হবে। ঝাল ঝাল রেসিপি করা হবে। পেঁয়াজ বেশি দিয়ে করা হবে। অত্যন্ত মজাদার গরম ভাতের সাথে খাওয়ার রেসিপি করছি। কলা পাতার উপরে করা হয়। 1 চামচ ধনের গুঁড়া দিয়ে দিলাম। হাফ চামচ হলুদের গুঁড়া দিয়ে দিব। হলুদের গুঁড়া দেওয়া হচ্ছে হাফ চামচের মতো। 1 চামচ লবণ দেওয়া হলো। বাটা মশলা দিয়ে দিব এখন। 1 চামচ পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা সব 1 চামচ করে দিয়ে দিচ্ছি। এবার সরষের তেল 4 ভাগে 3 ভাগের 1 ভাগ সরষের তেল দিয়ে দিব। দিয়ে একবারে মাখানো হবে, ম্যাগনেট করে মাখানো হবে। সরষের তেল দিয়ে দিচ্ছি 3 ভাগে 4 ভাগে 3 ভাগের 1 ভাগ দিয়ে দিচ্ছি সরষের তেল। দিয়ে সরষের তেল দিয়ে এই রেসিপিটা করা হচ্ছে। তেজপাতা দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি বেশি করে দিয়েছি। এই রেসিপিতে পেঁয়াজ কুচি একটু বেশি দিতে হবে। মরিচ কুচি দিয়ে দিলাম। টমেটো ধনে পাতা দিয়ে একসাথে ম্যাগনেট করে নিব। নিয়ে কলা পাতার করে রেসিপিটা করা হবে। আমি এবার গুঁড়া মশলা বাটা মশলা দিয়ে একবার মাখিয়ে নিচ্ছি। যত মাখা যাবে রেসিপিটা ততটা ভালো লাগবে, খেতে কিন্তু অনেক মজা লাগবে। এর পানি দেওয়া হবে না, একবারে কলার পাতা দিয়ে ফ্রাই প্যানে 20 মিনিট রেখে দেব, একবারে হয়ে যাবে। খেতে কিন্তু অনেক মজা লাগবে। রেসিপিটা অনেক কিন্তু এটা মাখায় ভালো করে মাখাইতে হবে যেন সমস্ত মশলা মাছের গায়ে লাগে, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। সামনে একটু তেল দিয়েছি, আবার কলা পাতা দেবো এখন। রেসিপি কলার পাতার উপরে করা হবে, খেতে কিন্তু অনেক ভালো লাগবে। কলার পর ফ্রাই প্যানের উপরে বিছিয়ে দিয়েছি। এবার মুড়ে দিব, দিয়ে চুলায় হিটে দিব। একবারে হাই হিটেও না, লো হিটে না, মাঝার হিটে দিব। 20 মিনিট রেখে নামিয়ে ফেলবো। দেখতে পাচ্ছেন এভাবে দিয়েছি আর মুড়িয়ে দিব। দিয়ে ফ্রাই প্যানে দেওয়া হবে। মুড়িয়ে ফেললাম। এবার ঢাকনা দিয়ে দিব, দিয়ে 20 মিনিট রেখে দিয়ে নামিয়ে ফেলবো। কলার পাতা দিয়ে দিয়েছি, এখন গ্যাসে দিয়ে দিব। দেখতে পাচ্ছেন ঢাকনা দিয়ে দিয়েছি, ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি। 20 মিনিট পরেই রেসিপিটা কমপ্লিট হবে। দুর্দান্ত মজাদার একটা রেসিপি, গরম ভাতের সাথে খাওয়ার এই রেসিপিটা করা হচ্ছে। পেঁয়াজ বেশি দিয়েছি, মরিচও পরিমাণ বেশি, শুকনো মরিচের পরিমাণ বেশি, ঝাল ঝাল হবে এই রেসিপিটা। খেতে কিন্তু খুবই মজা, লোভনীয় একটি রেসিপি নিয়ে আসছি। মাশাআল্লাহ, রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে। আমি ঢাকনা খুলছি, দেখতে পাচ্ছি কলা পাতা দিয়ে রেসিপি, অত্যন্ত মজাদার একটা রেসিপি। কতটা লোভনীয় হয়েছে, খেতে খেতে দুর্দান্ত মজা। গরম ভাতের সাথে খাওয়া হবে। ঝাল 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 দেওয়া আছে পেঁয়াজ দিয়ে, অনেক মজা এই রেসিপি। দেখতে পাচ্ছেন মাছ পিস পিস করা, অনেক লোভনীয় একটা রেসিপি নিয়ে আসছি। ঝাল এটা কাঁচামরিচ আছে বেশি করে, শুকনো মরিচে বেশি করে দেওয়া আছে, সব কিছু মশলা বেশি করে দেওয়া আছে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে
অবশ্যই ফলো দিবেন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো দিবেন, যারা ইউটিউব থেকে দেখছেন, যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে বেল বাটন অন করবেন পরবর্তী রেসিপি দেখার জন্য। আপনাদের সঙ্গে রইল দুর্দান্ত মজার একটা রেসিপি। আল্লাহ হাফেজ। এই রেসিপিটা ঝাল ঝাল কলা পাতার উপরে মাছের ঝাল ঝাল রেসিপি করা হয়েছে, দেখতে পাচ্ছেন। অনেক মজাদার একটা রেসিপি। আল্লাহ হাফেজ।